আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আপনি ঘরে বসে কিভাবে আপনার বিদেশ থেকে আসা ফরেন রেমিটেন্সের টাকা আপনার মোবাইল অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সহজে নিয়ে আসবেন। সেজন্য বন্ধুরা আপনাদেরকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটা অ্যাপসকে সার্চ করতে হবে। অ্যাপসটার হচ্ছে CELFIN, সেলফিন অ্যাপস। সেখানে সার্ফেসে সেখানে ক্লিক দেওয়ার পর আপনার এই অ্যাপসটা চলে আসবে। এটা আমার যেহেতু আগে ওপেন করা, মানে আগে ইনস্টল করা, তাই ওপেন অপশনটা আছে। কিন্তু আপনি যখন নতুন তখন আপনাকে ইনস্টল করে নিতে হবে। তা আমি ওপেন করে ফেললাম। ওপেন করার পর আপনাকে এই সার্ফেসটা চলে আসবে, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লগইনের অপশনটা আছে, আপনি তখন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হলে আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো ইসলাম ব্যাংকের শাখায় চলে যেতে হবে। এটা যেহেতু একটা ইসলাম ব্যাংকের অ্যাপস, সুতরাং আপনার ইসলাম ব্যাংক থেকেই এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি চাইলে ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে হেড অফিসে ফোন নাম্বার দিয়ে আপনাকে এটা কনফার্ম করে দিতে হবে। তারাও বলবে যে আপনার নিকটস্থ শাখায় যান। সেখানে গেলে আপনার ওই ঝামেলা মুক্ত আপনি সেলফিনটা রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে পারবেন। সো আমার যেহেতু এটা আগেই রেজিস্ট্রেশন করা, তাই আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এটা 66 একটা পিন নাম্বার। এটা যেহেতু কনফিডেন্সিয়াল, তাই আপনাদেরকে তো দেখানো যাবে না, তাই আমি পিন নাম্বারটা দিয়েই এখানে লগ ইন করে ফেলতেছি। আপনি এটা লগ ইন করার পর আপনাকে এখানে বিভিন্ন অপশন পাবেন। অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, বাই রকেট, ক্যাশ উইথড্র, বিল পেমেন্ট, রিসিভ রেমিটেন্স, আরও মোড সার্ভিস, অনেকগুলো সার্ভিস আছে সেখানে আপনি পাবেন। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আজকে বিষয় সেটা হচ্ছে রিসিভ রেমিটেন্স, অর্থাৎ আপনি বিদেশ থেকে টাকাটা আসলে বাসায় বসে, দোকানে বসে অথবা আপনি যাত্রাপথে যে কোনো জায়গা থেকে আপনি টাকাটা আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। সাথে সাথে আপনি টাকাটা আপনার যদি সেলফিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে সেটা আপনি ইসলাম ব্যাংকের এটিএম বুথ থেকে কোনো কার্ড ছাড়াই আপনি তুলতে পারবেন। আবার যদি আপনার অন্য ব্যাংক থেকে আপনার যদি এইটা সেলফিনের ব্যালেন্সটা ফান্ড ট্রান্সফারে গিয়ে আপনার কোনো অ্যাকাউন্টে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, তাহলে সেখানে আপনি অন্য যে কোনো বুথ থেকেও টাকাটা তুলতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি রিসিভ রেমিটেন্সে। যেহেতু আমি ফরেন রেমিটেন্স রিসিভ করব, সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথম অপশনটা হচ্ছে সেন্ডার নেম। সেন্ডার্স নেম হচ্ছে যিনি আপনাকে টাকাটা পাঠিয়েছেন। সো আমি এইরকম একটা নাম দিচ্ছি, কিন্তু এখানে আপনার নাম দিলে হবে না, এখানে সেন্ডারের নাম, অর্থাৎ যিনি টাকা পাঠিয়েছেন তার নাম দিতে হবে। সো আমি একটা নাম দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের জন্য এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি। সুতরাং এখানে তারপরে বন্ধুরা, এখানে আপনাকে সেন্টার কান্ট্রিটা দিতে হবে। সেন্টার কান্ট্রিটা হচ্ছে যে আপনার ওই দেশে, যে দেশ থেকে উনি টাকা পাঠিয়েছেন সেই দেশের নাম। সেই দেশের নামটা হবে, যেমন আপনি কিন্তু বাংলাদেশে আমরা যে প্রচলনগুলো বলি যে আমরা ইউনাইটেড আরব আমিরাত কিন্তু নামে খুব চিনি না, আমরা চিনি কি দুবাই। কিন্তু দুবাই অপশনটা এখানে পাবেন, এখানে ইউনাইটেড আরব আমিরাত হিসাবে আপনাকে দেখতে হবে। আপনি লন্ডন নামে পাবেন না, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ বিদেশি লন্ডনে অনেকে থাকে, তো লন্ডন থেকে টাকা আসে, এখানে লন্ডন অপশনটা নাই, কিন্তু এখানে আপনার ইউনাইটেড কিংডম দেখতে হবে, ইউকে। তারপরে আপনার আমেরিকা বলে কোনো অপশন পাবেন না, সেখানে আপনি পাবেন ইউনাইটেড স্টেটস। সো আমরা চলে যাচ্ছি আমাদের এই টাকাটা, যেহেতু টাকাটা ইংল্যান্ড থেকে আসছে, লন্ডন থেকে আসছে, সুতরাং আমরা ইউনাইটেড কিংডমে অপশন, এখানে ফার্স্ট লেটারে দিয়ে আপনি নিচের দিকে সাজলে ইউতে চলে যাবেন, অর্থাৎ প্রথম অক্ষর দিয়েই আপনি ওই দেশের নামটা পেয়ে যাবেন। সো আমরা চলে যাচ্ছি ইউনাইটেড কিংডম। এখানে সেন্টার মোবাইল নাম্বার, আমি একটা ফুল নাম্বারটা লিখতেছি না, এখানে আপনাকে অবশ্যই ফুল মোবাইল নাম্বারটা লিখবেন, অর্থাৎ সেন্টার মোবাইল নাম্বার হচ্ছে যিনি আপনাকে টাকা দিয়েছেন ওনার নাম্বার। তারপরে আপনি টাকার পরিমাণটা লিখবেন। এখানে আপনাকে টাকাটা জেনে কত টাকা পাঠিয়েছে আপনার মূল ফিগারটা, ইনসেন্টিভ লেখার দরকার নাই। ইনসেন্টিভ কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে ব্যাংক অফিসার আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। আপনাকে উনি যে ফিগারটা, মেইন ফিগারটা, সেই ফিগারটা দেবেন। আমার যেমন ৬,৯০০ টাকা আসছে, আমি তাই এখানে একটা পিন নাম্বার হচ্ছে উনি আপনাকে একটা পিন নাম্বার দেবে, যিনি টাকা পাঠিয়েছেন সেই পিন নাম্বারটা অবশ্যই এখানে ভুল করা যাবে না। এখানে আপনাকে প্রয়োজন হলে ওই বাউচারটা দেখে মিলিয়ে ২-৩ বার মিলিয়ে নেবেন। সো আমি একটা পিন নাম্বার এখানে লিখতেছি। সো এখানে একটা পিন নাম্বার নিলাম,
লিখলাম, আপনার যে টাকা দিচ্ছে ওনার পিন নাম্বারটা এখানে লিখে ফেলবেন। প্রিফার্ড ব্রাঞ্চ এটা অপশনাল, এখানে আপনি চাইলে যে কোনো একটা শাখা, পরিচিত শাখা আপনাকে এখানে চয়েস করতে পারেন। যদি ওই শাখার কোনো অফিসার আপনার সাথে পরিচয় থাকে তাহলে আপনি এটা সেন্ড করার সাথে সাথে ফোন দিয়ে বললে, ভাই আমি একটা রেমিটেন্সের আবেদন করেছি, আমার টাকাটা, উনি দেখবেন আপনার 5-6 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাচ্ছে। কিন্তু আপনি যদি কাউকে ফোন না দেন 24 ঘন্টার মধ্যে আপনার সেলফিন অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। সো আমার যেহেতু একজন পরিচিত আছে একটা শাখা, আমি সেই শাখা দিয়ে দিচ্ছি। দেন আমাকে এখানে পিন নাম্বার দিতে হবে, 6 ডিজিটের পিন নাম্বার। বন্ধুরা দেখেন আমার ফরেন রেমিটেন্সের এই যে রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে। এখন আমার যেহেতু আমি যে শাখায়, সে শাখায় একজন রেমিটেন্স অফিসারের সাথে আমার ওনার নাম্বারটা আছে, আমি এখন ওনাকে ফোন দেব। ফোন দিয়ে আমার টাকাটা আমার সেলফিনে অ্যাড করে ফেলব। সো বন্ধুরা আমি যিনি আমার পরিচিত অফিসার, আমার ওই শাখা, আমি ওনাকে ফোন দিয়েছি। দেখি এখন আমি আমার সেলফিনে ঢুকে যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। সো আমি এই যে অপশনটা ডান পাশে, নামের পাশে ডান পাশে যে অপশনটা, সেখানে আপনি টাচ করলেই আপনি দেখতে পারবেন। দেখেন আমি আবার দেখাচ্ছি ব্যালেন্সে 7,080 টাকা অ্যাড হয়েছে, অর্থাৎ উনি আমার টাকাটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সেলফিনে ব্যালেন্স। এখানে আরেকটা অপশন আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেলফিন কিন্তু দুইটি আলাদা জিনিস। অর্থাৎ আপনার যদি সেলফিন অ্যাকাউন্ট অ্যাপসটা খুলে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি এখানে ব্যালেন্স দেখবেন। যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে এই অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। সো বন্ধুরা এখন এই ব্যালেন্সটা আপনি চাইলে ইসলাম ব্যাংকের যে কোনো বুথ থেকে উইথড্র করতে পারবেন। সেজন্য আপনাকে ক্যাশ উইথড্র অপশনে যেতে হবে, গিয়ে এটিএম সিলেক্ট করতে হবে। এখানে সেলফিন অপশনটা থাকা লাগবে। তারপরে জাস্ট আপনি অ্যামাউন্ট এবং 6 ডিজিটের পিন নাম্বার দিয়ে সাবমিট দিলে আপনি একটা ওটিপি আসবে। এই ওটিপিটা দিলেই আপনি এটিএম থেকে একটা টোকেন নাম্বার দেবে, সেই টোকেন নাম্বার দিয়ে আমি এই সম্পর্কে আরেকটা ভিডিও করব, আপনি তুলতে পারবেন। এছাড়া আপনি এই সেলফিনের ব্যালেন্সটা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নেন তাহলে আপনার এটিএম কার্ড দিয়েও, অথবা এই ক্যাশ উইথড্র অপশনে গিয়ে আপনি এখানে এটিএমের জায়গায় ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ, এখানে গিয়ে আপনি কিউ কার্ড দিয়েও আপনি তুলতে পারবেন, প্লাস আপনি কিউআর কোড দিয়ে, অথবা আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে, এই যে অ্যাকাউন্টে নিয়ে অ্যাকাউন্ট থেকে কার্ড দিয়ে, এটিএম কার্ড দিয়ে আপনার যদি ইসলামিক বুক না থাকে অন্য ব্যাংকের বুথ থেকেও তুলতে পারবেন। সেক্ষেত্রে ওই ব্যাংকের চার্জটা আপনাকে দিতে হবে, কিন্তু ইসলামিক বুথ থেকে হলে আপনার সম্পূর্ণ টাকা উইথড্র টাকা ফ্রি। সো আপনি কীভাবে ট্রান্সফার করবেন, ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন, সেখানে গিয়ে আইবিবিএল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে যেহেতু আপনার সেলফিনে টাকা আছে, সেলফিন অপশনটা থাকা লাগবে। তারপরে এখানে রিসিভ অ্যাকাউন্ট নাম্বারে আপনার ইসলাম ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বার ফুল দিতে হবে। তারপরে সেলফিনে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট থেকে আপনার 10-15 টাকা অথবা ফুল টাকাই আপনি অ্যামাউন্টে দিয়ে দিবেন। তারপরে এখানে পারপোজ দিবেন আপনার পার্সোনাল সেভিংস, যেহেতু এটা আপনার টাকাই আপনি অ্যাকাউন্টে নিচ্ছেন। তারপরে নোটে সেলফ লিখে দিবেন SELF, তারপরে সরিয়ে পিন দিয়ে সাবমিট দিলেই আপনার অ্যাকাউন্টের টাকাটা চলে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো সময় যখন ইচ্ছে তখন আপনি এটিএম বুথে কার্ড দিয়ে, এটিএম কার্ড দিয়ে টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন। সব বন্ধুরা আমার আজকের ভিডিও এখানেই শেষ। এছাড়া আমি আরও এই বিষয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাই।